হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে খুব সুস্বাদু একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। আমার আজকের রেসিপি মালাই কেক। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কীভাবে তৈরি করছি। মালাই কেক তৈরিতে আমার লাগছে 3টা ডিম, 1.5 কাপ ময়দা, 1/4 কাপ দুধ, 3 টেবিল চামচ তেল, 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ লেমন জুস এবং 1/4 কাপ চিনি। কেক তৈরিতে মেজারমেন্টগুলো সবসময় আগে থেকেই প্রিপেয়ার করে রাখতে হয়। তারপর যদি কেকটা আমরা প্রিপেয়ার করি তাহলে সবগুলো মেজারমেন্ট সময় মতো মিশাতে পারবো, এতে রেজাল্ট অনেক ভালো আসে। তো প্রথমে আমি 3টা ডিমের সাদা এবং কুসুমের অংশ আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুমের সাথে একে একে আমি তেল, দুধ এবং চিনি 1/4 কাপ মিশিয়ে নিচ্ছি। এরপর একটি ইলেকট্রিক হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ভালো করে বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিগুলো গলে যায়। এরপর আমি এখানে 3/4 কাপ ময়দা 3 বারে ঢেলে মিক্স করে নিব। অল্প অল্প করে ময়দা ঢালতে হবে, একবারে পুরো ময়দা ঢাললে দলা পেকে যাবে, এতে গুটলি থাকার সম্ভাবনা থাকবে। আমার এই মিক্সচারটি খুব ভালোভাবে স্মুথলি মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটিকে একটা সাইড করে রেখে ডিমের সাদা অংশের কাজটা শুরু করব। এ পর্যায়ে একটা ব্যাপার খুব ভালো করে খেয়াল রাখতে হবে, ডিমটা যাতে অবশ্যই রুম টেম্পারেচারে থাকে, আর নয়তো কেকটা ফুলবে না, কেকটা কিন্তু চুপসে থাকবে আর খেতেও ভালো লাগবে না। মালাই কেকের এগ হোয়াইটটা কিন্তু খুব বেশি পরিমাণে ফোমি হয় না, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কোন টেক্সচারে এটাকে স্টপ করব। তো আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। একটু ভালোভাবে বিট হয়ে যাওয়ার পর আমি এখানে আরও 1/4 কাপ চিনি যোগ করব। প্রায় 5 থেকে 6 মিনিট বিট করার পর আমার ডিমের ফোমটি এরকম টাইপের হয়েছে। আমি এখানে আরও 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ডিমের সাদা অংশটাকে চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত বিট করে নিব। আমার টোটাল 8 থেকে 9 মিনিট সময় লেগেছে। এখন আমি স্টেপ 1 এর মিক্সচারটার সাথে ডিমের সাদা অংশটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি একটা ফোমি হয়নি। তো আমি এটাকে আস্তে আস্তে করে অল্প অল্প করে ঢেলে ঢেলে মিশিয়ে নিব। একবারে পুরোটা ঢেলে মিশিয়ে নিব না, অল্প অল্প করে ঢালতে হবে এবং মিশাতে হবে। মিক্সচারটি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে একটি 10 ইঞ্চি কেক মোল্ডের মধ্যে বেকিং পেপার বিছিয়ে তার মধ্যে ঢেলে নিচ্ছি এবং খুব ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। এ পর্যায়ে আমি কেকটিকে বেকিংয়ে দিয়ে দিচ্ছি। আমি ইলেকট্রিক ওভেনে 160 টেম্পারেচারে কেকটিকে 12 থেকে 15 মিনিটের জন্য বেক করে নেব।
15 মিনিট পর আমার কেকটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই যে আমার নাইফটি ক্লিয়ার এসেছে। সো আমার কেকটি একদম রেডি হয়ে গেছে। আমি এটিকে ঠান্ডা করার জন্য আনমোল্ড করে রেখে দিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন কেকটি কিন্তু আমার খুবই 1 ইঞ্চি পরিমাণের পুরু হয়েছে, যার কারণে আমার কেকটি হতে খুব বেশি সময় লাগেনি। আপনারা যদি এই সেম রেসিপিতেই 7 ইঞ্চি পরিমাণের কেক তৈরি করতে চান, এটি আপনাদের বেক হতে 18 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। তো আমি এখন কেকের জন্য মালাই তৈরি করে নিচ্ছি। মালাই তৈরির জন্য আমি এখানে প্রথমে 250 ml ফুল ফ্যাট মিল্ক গরম করে নিতে হবে। মধ্যে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কের পরিমাণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। যেহেতু কেকও আমাদের খুব মিষ্টি এবং কনডেন্স মিল্কটাও মিষ্টি, তাই আমাদের কনডেন্স মিল্কটা একটু ভেবেচিন্তে দিতে হবে। তো আমার এখানে ডাবল ক্রিম অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। এটি আপনারা স্বপ্নতে পেয়ে যাবেন খুব সহজেই। যদি আপনারা এটি না পান তাহলে মাওয়া অথবা গুঁড়া দুধ দিতে পারেন 1/4 কাপের মতো। এরপর দুধের সাথে এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এটা মিক্স হয়ে গেলে গরম গরম থাকা অবস্থাতেই আমাদের এটাকে মালাই কেকের উপর ঢেলে দিতে হবে। কেকটার মধ্যে কাঁটা চামচ দিয়ে অসংখ্য ছিদ্র করে নিয়েছি, যাতে দুধের মিক্সচারটা কেকে খুব সহজেই মিশে যায়। আমি যে 350 পরিমাণের দুধ হয়েছে, এটাকে আমি অর্ধেক অর্ধেক করে কেকটাতে মিশিয়ে দিব। আমি প্রথমে এক পাশ 10 মিনিটের জন্য প্রায় 150 ml মতো দুধ দিয়ে সোক করে রেখে কেকটাকে উল্টে আবার 10 মিনিটের জন্য সোক করতে দিব বাকি অর্ধেক মিল্ক দিয়ে। কেকটা ভালো করে সোক হয়ে গেলে আমি এখানে পেস্তা এবং কাজু বাদাম গুঁড়া করে এই লাইনগুলো করে নিয়েছি, আর মাঝখানে একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি শুধুমাত্র ডেকোরেশনের জন্য। তো হয়ে গেল আমার খুব সহজ মজাদার ঝটপট একটি ডেজার্ট আইটেম। ডেজার্টে ফিরনি, দই, পুডিং এ সমস্ত বদলে একদিনে মালাই কেকটি তৈরি করে দেখুন না, গেস্টদেরকে কত সহজে আপনি খুশি করতে পারবেন। তো আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ এভরিওয়ান। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।